ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা, এবার দিল্লি থেকে গ্রেপ্তার। দিল্লি থেকে ডিজিটাল অ্যারেস্টের আরেক পান্ডা গ্রেপ্তার। 930টি ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, এতে একেবারে চাঞ্চল্যকর অভিযোগ, যেখানে দেখা যাচ্ছে যে 930টি ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণার মামলায় এই ব্যক্তি জড়িত। একেবারেই দেখা, এবং ভিন রাজ্যে বসে সেই এই প্রতারণা চক্রটি সেটা কিন্তু কাজ করছে, এবং নানা সময় তুমি দেখেছো যে ডিজিটাল অ্যারেস্টের একের পর এক অভিযোগ সামনে আসছে। তেমনই কিন্তু কলকাতাতেও বেশ কয়েকটা ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটেছে, কয়েকটি ঘটনা ইতিমধ্যে সামনে এসেছে। সেই ঘটনা তদন্তে যখন লালবাজারের গোয়েন্দা বিভাগ নামে, তখন সাইবার পিএস তারা কিন্তু দিল্লিতে একটু অভিযান চালায়, এবং অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গতকালকে পাকড়াও করেছে, এবং তাকে পাকড়াও করার পরবর্তীকালে ইতিমধ্যে তাকে কলকাতায় ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে, এবং তাকে তার কাছ থেকে মোবাইল, ল্যাপটপ, পাশাপাশি হার্ড ডিস্ক যেমন বাজেয়াপ্ত হয়েছে, 1,86,000 টাকা নগদ উদ্ধার হয়েছে। এছাড়া বিদেশি মুদ্রা সেইটাও কিন্তু উদ্ধার হয়েছে তার কাছ থেকে। কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দারা দাবি করছেন ইনি কিন্তু ডিজিটাল অ্যারেস্টের কিংপিন, এবং দেশ জুড়ে যে ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটছে তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে 930টা এমন ডিজিটাল অ্যারেস্টের যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে এই অভিযুক্ত যুক্ত রয়েছে। এবং কিভাবে জানতে পারছে? কারণ বিভিন্ন ক্ষেত্রে যে টাকা লেনদেন হচ্ছে, সেই টাকার লেনদেনের সূত্র ধরে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এটা কিন্তু জানতে পেরেছে। অর্থাৎ 930খানা ডিজিটাল অ্যারেস্টের ঘটনা, এবং নানা সময় এই যে ঘটনাগুলো ঘটছে তাতে কিন্তু কোটি কোটি টাকার মানুষকে প্রতারণা করা হয়েছিল বলে মনে করছেন তারা। এবং এই একজন নয়, এই জালটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে, এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে ইতিমধ্যে আজকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে, এবং তাকে ব্যাংকের আদালতে পেশ করে নিজেদের কাস্টাডিতে নিয়ে আরো বিস্তারিত খতিয়ে দেখবেন তদন্তকারীরা। পার্থপ্রতিম, এ রাজ্যের একাধিক মানুষ আমরা দেখেছি যে এই যে ডিজিটাল প্রতারণা, ডিজিটাল গ্রেপ্তারি এবং তার নামে আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। বেশ কয়েকটি জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গড়িয়াহাট, কল্যাণী, বাগুইহাটি, নিউ টাউন এবং কোচবিহার সহ আরও বিভিন্ন জায়গায় যেখানে আমরা দেখেছি যে ডিজিটাল অ্যারেস্টের নামে আর্থিক প্রতারণা করা হয়েছে। গড়িয়াহাটে যেখানে যেমন দিল্লি পুলিশ পরিচয় দম্পতির সঙ্গে প্রতারণা করা হয়েছে, সেখানে বলা হয়েছিল যে দিল্লি পুলিশ থেকে বলা হচ্ছে তাদের ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে। অন্যদিকে বাগুইহাটিতে মুম্বাই পুলিশের নাম ভারিয়ে একইভাবে কিন্তু প্রতারণা করা হয়েছে। কল্যাণীতে মুম্বাই পুলিশ পরিচয়, সেখানে ডিজিটাল অ্যারেস্ট করে প্রতারণা করা হয়েছে। এবং কোচবিহারে সিবিআই অফিসার পরিচয় দিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে গড়িয়াহাটে দিল্লি পুলিশ পরিচয় দম্পতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। কখনো সিবিআই থেকে বলা হচ্ছে, কখনো ট্রাই থেকে বলছি, এরকম বলা এবং তার কিছুক্ষণের মধ্যেই ওটিপি চাওয়া এবং আধার নম্বর চাওয়া, এবং তারপরেই ডিজিটাল অ্যারেস্ট, ঠিক এই শব্দটি ব্যবহার করেই কিন্তু আর্থিক প্রতারণার শিকার হয়েছেন শহরের একাধিক মানুষ। শুধু এই শহরই নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু এই ঘটনা ঘটেছে। দমদমের এক প্রতারিত মহিলা কি বলছেন তিনি শোনাবো। ডিওয়াই চন্দ্রচূড়, সুপ্রিম কোর্ট, এদের মাধ্যমে যখন এটা আসে এবং যারা ছিলেন তাদের কথাবার্তা সব মিলিয়ে আমাদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে গিয়েছিল, এবং খানিকটা তো ভয় হয়েছিল অ্যারেস্টের, কারণ আমার হাজব্যান্ড খুবই অসুস্থ ছিলেন। বাথরুমে গেলেও কি সেই মোবাইল ফোনের ক্যামেরা অন করে যেতেন? হ্যাঁ, সামনে দরজাটা বন্ধ হওয়ার আগে পর্যন্ত ওটাকে রেখে সামনে টেবিলে তারপরে ভেতরে যেত। এই স্কেচ কার? এটা হচ্ছে, উনি বলছেন মুম্বাই পুলিশ কোলাবার ক্রাইম ব্রাঞ্চের উনি একজন, আমি দেখেছি। হ্যাঁ, পুলিশকে দিয়েছেন? দমদম থানায় আপনারা অভিযোগ জানিয়েছেন, পুলিশকে দিয়েছেন? ওনারা এ বিষয়ে কোনো বিশেষ কিছু এন্টারটেইন আমাদের করেননি। আমরা বারবার গিয়েছি, আমি গেছি। যে সাইবার সেল, সেই সাইবার সেলের একজন সাব ইন্সপেক্টর ছিলেন, তিনি কথা বলে প্রথমে ওনাকে অ্যাকিউজ করেন, কেন এটা করলেন, কেন এটা হলো, এটা কেন হলো, ওটা কেন হলো, এই সমস্ত করে। তারপরে আমাদের বললেন আপনারা একটা অনলাইন পোর্টালে অ্যাপ্লাই করুন। অনলাইন পোর্টালে এটা অ্যাপ্লাই করা হলো। 23 তারিখে রাত্রির বেলায় আমাদের কেস নাম্বারটা দেওয়া।